Hello dear students, how are you? I hope you all are well by the grace of Allah. I am also fine. Today I am going to take a new class for the class 6, 7, 9 and 10. Today I am discuss about right form of verbs. প্রিয় ছাত্রছাত্রীরা, প্রতিবারের ন্যায় আমি আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি অন্য একটি ক্লাস নিয়ে, যেটি ষষ্ঠ, সপ্তম, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই দরকারি একটি বিষয়, যেটির নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করতে গেলে যে গত ক্লাসে তোমাদেরকে আমি বলছিলাম যে এর সাথে কয়েকটি সংশ্লিষ্ট বিষয় রয়েছে যেগুলো জানা অবশ্যই দরকার। আমি গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের সাথে সংশ্লিষ্ট যে সকল বিষয়, ওই সকল বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে। এরই ধারাবাহিকতায় গত ক্লাসে আমি প্রেজেন্ট টেন্সের যে 4টি স্ট্রাকচার রয়েছে, প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকারভেদ, ওগুলোর যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সামনে ফার্স্ট টেন্সের 4টি প্রকারভেদ এবং সেগুলোর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, এবং যদি পারি তাহলে ফিউচার টেন্সেরগুলো তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো ফার্স্ট টেন্স হচ্ছে, আমরা সকলে জানি ফার্স্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্সের মতো ফার্স্ট টেন্সের 4 প্রকার। এক নম্বর হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার গতদিন আমি আলোচনা করেছিলাম। ফার্স্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বে, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন ভার্বের ফার্স্ট ফর্ম লিখছি আমরা। ভার্বের ফার্স্ট ফর্ম আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা শুরু করছিলাম তখন তোমাদেরকে আমি বলছিলাম যে রাইট ফর্ম অফ ভার্ব তখনই তোমরা যথাযথভাবে পারবে যখন এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আছে যেগুলো তুমি আগে প্রস্তুত করে নিবে, তারপরে তুমি রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে পারবে। এখন ওখানে নাম্বার আলোচনা করেছি, পার্সন আলোচনা করেছি, ভার্বের 3টা রূপ, প্রেজেন্ট, ফার্স্ট, ফার্স্ট পার্টিসিপল, যেটাকে স্ট্রং অ্যান্ড উইক ভার্ব বলা হয়, এই বিষয়গুলো তোমাদের সামনে। এখন আমি ভার্ব আলোচনা করলাম, কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম আমি জানলাম না। যদি না জানা থাকে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আসো আমরা এখন একটা উদাহরণ দিচ্ছি, যেমন আই, ভার্বের ফার্স্ট ফর্ম, ইট এর ফার্স্ট ফর্ম হলো অ্যাড। আই অ্যাড রাইস। যখন আমি এটা লিখব তখন এটা হবে ফার্স্ট ইনডেফিনিটের একটি উদাহরণ। আই এট রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছি। এটা হচ্ছে একটা কি ফার্স্ট ইনডেফিনিটের একটা স্ট্রাকচার, একটা উদাহরণ। আসো আমি তারপরে যাব ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন এই অনুযায়ী আমি এখন দেখো এখানে ওয়াজ এবং ওয়্যার আছে। ওয়াজ হবে যখন সাবজেক্ট 1 বছর হবে, আর ওয়্যার হবে যখন সাবজেক্ট বহু বছর হবে। তাহলে আমি দিয়ে দিলাম, যেহেতু অবশ্যই বলতে দেয়, মানে তারা যেহেতু বহু বছর, আমরা এটার সাথে ওয়্যার দিব। দে ওয়্যার, দে ওয়্যার মেক হলো মেকিং, মেকের সাথে আইএনজি বলে মেকিং এ গার্ডেন। দে ওয়্যার মেকিং এ গার্ডেন। এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। তাহলে এবার আসো আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দেখি। ফার্স্ট পারফেক্ট, 3 নাম্বার ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল,
পারবে ফার্স্ট পার্টিসিপল পার্টিসিপল পারবে ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এই অনুযায়ী আমি যদি একটা উদাহরণ লিখি, আমি লিখলাম হি হ্যাড পারবে ফার্স্ট পার্টিসিপল gone to Dhaka, gone to Dhaka। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট একটা উদাহরণ। হি হ্যাড গন টু ঢাকা। এখানে গোর ফার্স্ট পার্টিসিপল গো অ্যান্ড গন, গনটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমি ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখলাম এবং এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এবার আসো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে সাইন নাম্বার হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস had been প্লাস বার প্লাস ing প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমরা এটা যদি উদাহরণ লিখি, Purim had been going to school এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে পরি, হ্যাড বিন আমরা লিখলাম, ভার্ব প্লাস আইএনজি, এখানে মূল ভার্ব হচ্ছে গো, এটার সাথে আমি দিল গোয়িং টু স্কুল হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবার আমি তোমাদের সামনে উপস্থাপন করব ফিউচার টেন্সের যে স্ট্রাকচারগুলো রয়েছে ওগুলো আমরা উপস্থাপন করব। দেখো ফিউচার টেন্সের স্ট্রাকচারগুলো। ফিউচার টেন্স ফিউচার টেন্সের এক নাম্বার হচ্ছে ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অবলিক উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এই অনুযায়ী আমি উদাহরণ লিখব। শেল বসে শুধুমাত্র আইয়ের সাথে আর ওই অন্যগুলোর সাথে। আসলে আমরা আই দিয়ে মানে শেল দিয়ে লিখব। আই শেল রাইট রাইট এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা স্ট্রাকচার। এবার আসো 2 নাম্বার ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস shall be অথবা will be প্লাস verb plus ing আর প্লাস হলো অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবার এই অনুযায়ী যদি আমি একটু উদাহরণ লিখি, যেমন উই লিখলাম উই উইল বি প্লে হলো মূল ভার্ব, এটার সাথে আমি বলি প্লেইং, উই উইল বি প্লেইং ফুটবল। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। এবার আসো তাহলে আমি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তোমাদের সামনে উপস্থাপন করি।
future perfect. Future perfect. Future perfect. Future perfect. Structure হচ্ছে subject plus should have অথবা will have plus verb এর past participle. Verb এর PP লিখলাম, PP মানে past participle plus object. তাহলে এর যদি আমি একটি উদাহরণ লিখলাম, they will have done the work. They will have done the work. এখানে কি হলো দেখো, ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস shall have অথবা will have প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন আমি লিখলাম দে, লিখলাম দে, অবশ্যই এখানে বলছিলাম শেল বসে শুধুমাত্র আয়ের সাথে, তাহলে আমরা উইল হ্যাভ দেব। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডু, এর ফার্স্ট পার্টিসিপল ডান, ডু ডি ডান, ডান দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে এবার আসো, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, future perfect continuous, future perfect continuous, continuous, future perfect continuous, future perfect continuous tense এর স্ট্রাকচার হচ্ছে subject plus should have been অথবা will have been plus verb plus ing, plus object. it হচ্ছে future perfect continuous tense এর subject plus should have been, will have been plus verb plus ing plus object. এবার আমি একটা উদাহরণ লিখব, দেখো I should have been C-A-T-C-H-I-N-G, catching, C-A-T-C-H, catch, I-N-G, catching fish, I should have been catching fish. হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের উদাহরণ। অর্থাৎ আমি তোমাদের সামনে এতক্ষণ উপস্থাপন করলাম ফার্স্ট টেন্সের যে চারটি প্রকারভেদ রয়েছে ওগুলোর স্ট্রাকচার, এবং ফিউচার টেন্সের যে চারটি প্রকারভেদ রয়েছে ওগুলো স্ট্রাকচার। আমি আজকে তোমাদের সামনে যে টেন্সের যে 12টি স্ট্রাকচার রয়েছে, 3টি প্রকারভেদের যে 12টি প্রকারভেদ এবং এগুলোর যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আজকে আমি শেষ করেছি। আশা করি তোমরা, আসলে তোমাদেরকে আমি ক্লাসেও এই বিষয়গুলো লিখে দিয়েছিলাম এবং তোমাদের দ্বারা আমি অনুশীলন করিয়েছিলাম। তবুও আজকে আজ 2 দিন আমি এই বিষয়টি তোমাদের সামনে আবারও আলোচনা করেছি, যাতে করে তোমাদের পূর্বের জ্ঞানটা আরও একটু সমৃদ্ধশালী হয় বা আরও একটি সম্প্রসারিত হয়, এই জন্য আলোচনা করেছি। তো আমি আশা করি তোমরা যে তোমাদের সামনে যে টেন্সের স্ট্রাকচারগুলো আমি উপস্থাপন করেছি এগুলো তোমরা ভালোভাবে বুঝেছ, এবং আমি আগামী দিন যে রাইট ফর্মের ভার্বের সাথে সংশ্লিষ্ট যে আরও অন্য যে বিষয়গুলো রয়েছে ওগুলো একে একে তোমাদের সামনে উপস্থাপন করব। আজ এই বলে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।